প্রথমটা বলি, আমরা তখন প্যারিসে, আর প্যারিসে আমি যখন ছিলাম আমি একদম বাঙালি নন্দিনী, মাথায় সিঁদুর, হাতে শাখা পলা এবং শাড়ি সব সময়, মানে অন প্রিন্সিপাল আমি পরতাম, অন্য কোনো ড্রেস করতাম না। একদিন আমরা দুজনে রাস্তা দিয়ে হাঁটছি, প্রায় তো যেতাম, কাজে যাচ্ছি আমরা, আমি কোথাও যাচ্ছি, হঠাৎ একজন ছেলে আমার দিকে তাকিয়ে, হা রবিশঙ্কর, রবিশঙ্কর, মানে আমাকে দেখে ইন্ডিয়ান নয়, কোনো মহিলা নয়, ও কিছু না, বললো রবিশঙ্কর, মানে এই ছিলেন রঘুদা। আর সেকেন্ড তোমার সরস্বতী, আমরা যখন ওনার সঙ্গে দার্জিলিংয়ে আছি, যখন ওখানে অনেক ঘটনা, মানে ভীষণ রসিক মানুষ ছিলেন। আর ওখানেও একদিন আমাকে বললেন, চলো ইন্দ্রাণী, তোমাকে আমি গান শেখাবো। কমলাদি বললেন, ইন্দ্রাণী তোমার বিরাট কপাল, উনি কিন্তু কখনো বাইরের কাউকে গান শেখান না। আর আমি তখন খুবই ছোট, মানে উনি যে একটা অত বড় মানুষ সেটা তখনও বুঝিনি, কারণ ছেলে আমার, দ্যাট ওয়াজ অন 79, 80 or 70। উনি ঠিক ও যেটা বললো, উনি আমাকে সরস্বতী দিলেন, দিয়ে তার উপরে ইয়েমান রাগটা শিখিয়ে দিলেন। সেই ক্যাসেট আমার কাছে ছিল। ভুটানদা চলে গেছেন, একদিন ভুটানদা এলেন, এসে বললেন যে তুমি ওটা দাও, আমি ওটা একটা কাজ আছে দিয়ে যাব। তো সেটা আর আমার কাছে ফেরত আসেনি, ওটা চলে গেছে।